ভীষণ ভয়ঙ্কর একটা জিনিস। জায়গাটা দেখলেই বুঝতে পারছি। এই দেখো গাছ নড়ছে আচমকা, এই দেখো এই গাছটা দেখো, এই গাছটা আচমকা নড়ছে। কি হলো কি হলো কি হলো কি হলো? কোথায় কোথায়? সেই দেখো, সেই 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 জঙ্গলের ভেতর দাঁড়িয়ে আছে কি একটা। সেই দেখো, সেই ভাটার পাশেই, ভাটার একটা নতুন লোকেশনে এসেছি। তো এই লোকেশনটা হচ্ছে একটা পুরোনো ইটভাটা। এই ইটভাটা বন্ধ হওয়ার কারণে, মানে বন্ধ হওয়ার অনেক কারণ আছে, ঠিক আছে। তো এখানে নাকি রাতে বিতে নাকি লোকজনের দেখা, মানে প্রচুর পুরোনো ভাটা। 200 বছর বলছে, শুনছি নাকি 200 বছর হয়ে হ্যাঁ, গেছে। মানে ম্যাক্সিমাম অনেকটা বছরই পুরোনো ভাটা, ঠিক আছে। এখানে নাকি অনেক রহস্যের জিনিস জঙ্গলে খেয়ে গেছে। আর মেন এই ভাটার মেন মূল যেটা হচ্ছে এই বেল গাছটা। তো এই বেল গাছটা পুরোনো মনে হয়। ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করবো আমরা। তো ভিতরের দিকে আস্তে আস্তে এসে সবচেয়ে বড় কথা, সবচেয়ে বড় কথা কালার বেল আমরা পরে দেখাচ্ছি। এই বেল গাছ হয়তো এখন দেখতে পাচ্ছ যে বেল রয়েছে রাত্রির বেলা, কিন্তু সকালে এসে যখন দেখবে এই বেল গাছ আর বেল থাকে না, ঠিক আছে। তো এইটা একটা রহস্য, ঠিক আছে। তো ভিতরের দিকে এসো, ভিতরে আরো হয়তো বেশি রহস্য পাওয়া যাবে। আর মেনলি সবচেয়ে বড় কথা, গাছের বেল কালার, বেজি গাছ বলো বা অন্য গাছের কালার যে অন্যরকম কালার হয়, কিন্তু এই গাছটার কালারটা দেখো, বেল গাছের গাছ। বেল গাছটা একটু দেখে দাও ক্যামেরাম্যান, উপরে বেল গাছ। এটা হয়তো লোক ভাববে অন্য কোনো গাছ বা কিছু, নর্মালি। হ্যাঁ, তো এটা বেল গাছের কালারটা দেখলেই বুঝতে পারবে, পুরো সাদা হোয়াইট কালার, পুরো হোয়াইট কালার বেল গাছ, ঠিক আছে। তো এই ভাড়াটা বন্ধ হয়ে যাওয়ার কারণ আছে এই বেল গাছটা নেই। মেন ব্যাপারটা হলো এই বেল গাছটা। আস্তে আস্তে এসো, আমরা ভিতরের দিকে ভিতরের দিকে যাওয়া যায়, দেখা যাক কি হয় না। সাবধানে যে ভাড়াটা দেখলেই বুঝতে পারবে তোমরা। আচ্ছা, দেখে উঠো, দেখে উঠো। সাবধান, ওইটা যেখানে সেখানে গর্ত থাকে, ঠিক আছে। ভয়ানক ভাটা, অনেক পুরনো ভাটা, ঠিক আছে। পুরোনো ভাটা দেখানোর চেষ্টা করি। সাবধান। হ্যাঁ, জঙ্গল হয়ে গেছে, ঠিক আছে। দেখে যাবো, হ্যাঁ। ওটা কোনো দরকার নেই তো, না দেখতেই পাচ্ছি। না না, নিচে দিয়ে দেখো না, রিস্ক নিও না। এখানে দেখো যে ইটগুলো পড়ে আছে নিচে, সেগুলো কিরকম জঙ্গলের ভেতরে জঙ্গল হয়ে গেছে। ইটগুলোর উপরে পুরো শ্যাদলা পড়ে গেছে, ইটগুলোর উপরে দেখলে বুঝতে পারছি কিরকম পুরনো বাগান এটা। বাগান আর ভাটা যেহেতু এটা। ক্যামেরাম্যান এর উপরটা দেখো, পুরো জঙ্গল। আচ্ছা, যে এখানকার যে কাহিনীটা, যে কি কারণে ভাটাটার পিছনে কি রহস্য লুকিয়ে আছে? আমার যে শোনা কারণ এটাই যে এখানে নাকি রাতে বিতে গাছ থেকে গুবগাব বেল পড়ে রাতে বিতে, ঠিক আছে। কিন্তু সকালবেলা এসে বেল গাছের পাশে এসে দেখে কোনো বেল থাকে না, বা বেল পড়ার যে আওয়াজটা হয় সকালবেলা এসে কোনো বেল থাকে না গাছের গোড়ায়। কি হলো সুমন্ত? একটা দেখলাম আমি। তো মেনলি এর কারণটা হচ্ছে কি জানো, মেন ব্যাপার হচ্ছে এই বেল গাছটা। আর একবার দেখানোর চেষ্টা করবো ক্যামেরাম্যানে। এই বেল গাছটা, এই যে দেখতে হচ্ছে, এই যে বেল রয়েছে দেখো, হ্যাঁ, বেল রয়েছে। এটা যখন দিনের বেলায় আসবে, ঠিক আছে, দিনের বেলা যারা আসে এসে বলে যে বেল পড়ছে বা কিছু, দিনের বেলা যখন আসবে দেখবে কোনো গাছে, এই গাছটায় একটাও বেল থাকে না। আচ্ছা ঠিক আছে, আস্তে আস্তে আশপাশটা দেখো। হ্যাঁ রনি, সাবধান। হ্যাঁ, তাড়াহুড়ো করবে না, কারণ বিপদ হতে বেশিক্ষণ সময় লাগে না। তো মেন ব্যাপার কি জানো, এখানে আরও একটা রহস্য আছে, আরেকটা রহস্য আছে, সেটা আপনাদের সামনে বলি। তো এখানে যে মানে রাত্রিবেলা, মানে অনেক ভারী রাত টাইপের হয়ে গেলে তখন লোকজন যে কাজ করে, যে ইটের একটা আওয়াজ হয়, টুকটাক আওয়াজ হয়, ইট কাটার বা ইট তৈরি করার যে একটা আওয়াজ হয়, সেটা লোকজন বলে যায় ভয়ঙ্কর একটা জায়গা। লোকজন আমাদের শোনা কথা, ঠিক আছে, যেন ইট কাটা আওয়াজ হয়। আর এর পাশে একটা পুকুর আছে না, এর পাশে। আওয়াজ আসছে একটা, এই সাবধানে, সব সাবধানে। তারপর এই সুমন্ত কি একটা যেন গাছের গোড়ায় দেখা যাচ্ছে সুমন্ত। এই সাইড দেবো, এই সুমন্ত সাবধানে, সাইড দেবো। সাইড দেখো, গাছের পাশে কি একটা দাঁড়িয়ে আছে। বেশি এগিয়ে দেওয়ার দরকার নেই। ওই পাশে যে ভাটার যে মানে জ্বালামুখী, সেটা ওই পাশেই না। কি যেটা বলে না, খাতারনাক জিনিস। এই সে একদম পিছিয়ে থাকো। বেশি এগোনোর কোনো দরকার নেই, আমরা বেশি এগোনোর কোনো দরকার নেই। দেখো সরাসরি ক্যামেরায় আমরা দেখানোর চেষ্টা করছি। লোকজন যেটা বলেছে তাহলে এটা সত্যি কথা। হ্যাঁ, এটা সত্যি। এই জায়গা আওয়াজ হয় বলতে নিশ্চয়ই এখানে দুর্ঘটনা ঘটেছিল কিছু একটা। কারণ আছে, কারণে কিছু একটা হয়েছে, নাহলে বলে 12টার পর নাকি ভাটা জ্বলে ওঠে। হ্যাঁ, মানে যে বলছে কখন জ্বলে ওঠে। এই কিরকম একটা ভয়, যে জ্বালামুখীর যেরকম একটা আওয়াজ আসছে না, সেরকম একটা আওয়াজ হচ্ছে। এই সামনে ইট কাটা রয়েছে, ঠিক আছে, ক্যামেরাম্যানে দেখেন এই একটা পুকুর রয়েছে। হ্যাঁ, এই সেই পুকুরটার কথা বলেছিল। এই যে বলে না যে রাত্রে চান করছে, জাল ফেলাচ্ছে বা চান করছে, কেউ ঝপাত করে ডুব মারছে, উঠছে, চিল্লাচিল্লি। এই সাইড দেখো, সেই চলে যাচ্ছে, সেই যাচ্ছে। একদম সম্মুখে এসে দাঁড়িয়ে, একদম পিছনে এসো, পিছন সাইডটা চলে এসো।
সেই দেখো সম্মুখে এসে দাঁড়িয়েছে আমাদের পুরো সেই দেখো সেই দেখো ওই সাইডটা সেই চলে পুরো জঙ্গল, যাচ্ছে। দেখলেই বুঝতে পারবে আশপাশটা দেখো কেমন পুরো জঙ্গল। পুরো ভয়ঙ্কর একটা এলাকা। দৃশ্য দেখেছো আমাদের সত্যি কথাটা দেখে একটা গাছ ছমছম করছে হট করে এরকম কোনো জায়গায় কোনো দিন আসেনি, আর পুরো একটা ভাটায় এরকম খবর সেই দেখো সামনেই দাঁড়িয়ে আছে। তো ক্যামেরার দিয়ে সামনের দিকে এই অংশটা বের করতেই হবে। এই যে কি দেখানোর চেষ্টা করি জিনিসটা কি একটু দেখো না সাবধানে, যা করে সাবধানে করে। এটা সে গভীর জঙ্গল, মানে যে ভাটার পাশে যে গভীর জঙ্গল আছে না, পুরনো ভাটা পামা ঢুকে যেতে পারে। আচ্ছা ওই জঙ্গলের ভিতরে কি ঢোকা যাবে? দেখতে হবে। না না এখন যাওয়ার কোনো দরকার নেই। এই রহস্যটা ভেদ করতে হবে, কি জিনিসটা দেখতে হবে। সে তো 100 বার আগে না যত দূরে থাকবে তত ভালো। ওখানে দোকানে দাঁড়িয়ে আছে, ওখানেই আছে কিন্তু এখনো। ভাটা এখানে এখানে পুরনো জঙ্গল, ঠিক আছে, অনেক কিছু কি দেখতে হবে শুনে আমি একটা কথা বলি। আমার আমি একটা কথা বলি। আরে এদিক দিয়ে যাবে কোথা দিয়ে? এদিক দিয়ে তো নিচু। ঘুরে এসে দিকে ঘুরে এসো। আমরা আমাদের কথাটা আগে শোনো। এদিক দিয়ে এসো। ঘুরে এসো, ঘুরে এসো। ভাটাটা থেকে লেবে দাঁড়াও, আগে ভাটাটা থেকে লেবে দাঁড়াও। যদি ফট করে ভেঙে যদি ঢুকে যায় তখন হ্যাঁ ঠিক বলেছো, একদম পুরো রাইট কথা। পুরনো গাড্ডা আছে, ঠিক আছে, এখান থেকে সব পুরনো ইয়ে আছে। সাবধানে যাওয়া আসা করো। দেখতেই পাচ্ছ কি ভয়ানক পুরনো ভাটা। এরকম জঙ্গলটা এরকম ভাটার জি সাবধানে, ওই পিছনটাই কিন্তু ছিল কি একটা কি একটা আওয়াজ, এই দেখো এই সেই ভাটার ভয়ঙ্কর, দেখো এরকম ভাটার ভাটার যে জ্বালামুখী হয় না, সেই জ্বালামুখীটা দেখতে পাচ্ছ কিরকম অবস্থা দেখো, জঙ্গল হয়ে গেছে, দেখেছো ভীষণ ভয়ানক কন্ডিশন। একটু একটু ভেতরে লাইট মারো দেখায় পুরো জঙ্গল হয়ে গেছে, এই দেখো কি ভয়ানক কন্ডিশন দেখো। সে জ্বালামুখীটা এত জঙ্গল, মানে বুঝতেই পারছো কত পুরনো ভাটা এটা। এই জিনিসটা কি এসো ঠিক আছে ক্যামেরাম্যান, এই জিনিসটা কি আগে দেখতে হবে। চেষ্টা করো, দেখতে পাচ্ছ, সাবধানে যাও। পুরো আস্তে আস্তে সাবধানে যাবে। দেখো ভাটাটাও পুরো জঙ্গলে ছেয়ে গেছে, ভাটাটা এদিকটাই কোথাও একটা ছিল, সেই জায়গা ছিল, এই জায়গাটা আমরা দেখো এখানে ছিল, কিন্তু সে আমরা আমাদের ভাজার এই সাইডে ঘুরে যখন আসলাম, আসার সঙ্গে সঙ্গে চলে গেল। এই মানে যে পুকুর, পুকুরটা দেখানোর চেষ্টা করছি, এই পুকুরটা দেখো দেখো কিন্তু মানে লাভাটা করার জন্য কিন্তু একসময় মানে শানটান টাইপের করা ছিল, সেটা মানে আমার মনে হচ্ছে নষ্ট হয়ে গেছে। যে লোক যায়, যেটা রাত্রিবেলা যারা বলে যে কেউ চান টান করে, আমার মনে হচ্ছে কোনো পাট ছাপ দেখতে পাচ্ছি না। যাই সাপ পাও না পাও, তুমি একটা জিনিস পিছনটায় কি একটা যেন আমার মনে হচ্ছে, শুনুন তো আমার পিছনে যেন কি একটা আছে মনে হচ্ছে। আওয়াজ আসছে কোথাও কোথাও খালি মনে হয় দেখতে পাচ্ছি এই পুকুরটায় রাতের বেলা জাল ফেলাফেলি কি হচ্ছে, এটা কি হচ্ছে? পিছিয়ে এসো, পিছিয়ে এসো। একটা আওয়াজ হলো, গাছ গাছ মরে গেলো, ঠিক আছে, সাবধানে সাবধানে থাকো। তারপরে একটা শব্দ, এখান থেকে পুরো বাইরে এসো, বাইরে থাকো একদম এদিকটা চলে এসো, বাইরে চলে এসো। গাছ যেন ভেঙে পড়া মতন হলো। কি একটা যেন দেখলাম, দেখি একটা যেন পাড় একটা আওয়াজ পেয়েছি, কি আছে? ভিতরটা একবার আমরা ঢুকে দেখি নাকি? না ভিতরে ঢোকা ঠিক হবে কি? কিন্তু আমাদের একটুখানি ভিতরটা আমার নতুন জায়গা আবার একটা খুব ঝগড়া রিস্ক হয়ে গেল। কিন্তু জঙ্গল, কিন্তু গভীর জঙ্গল। গভীর জঙ্গল, তো লোক আছে অনেক কেউ আছে, চাপ নিচ্ছ কেন? আস্তে আস্তে ঢুকি। সাবধানে যাবে, সাবধানে যাবে। ভেতরটা ঢোকা খুবই রিস্কজনক ব্যাপার, কারণ এদিকে কিন্তু চলে গিয়েছে ও। এই ভিতরটাই ঢুকে গেছে। টাইট হয়ে গেছে, বুঝলে, কিন্তু হঠাৎ আমাদের বাড়ি যদি এক করে দেখি অসুবিধা হয়। ভীষণ ভয়ঙ্কর একটা জিনিস। জায়গাটা দেখলেই বুঝতে পারছি এরকম। এই দেখো গাছ নড়ছে আচমকা, এই দেখো এই গাছটা দেখো, এই গাছটা আচমকা নড়ছে। কি হলো? কোথায় সেই দেখো, সেই জঙ্গলের ভেতর দাঁড়িয়ে আছে কি একটা। সেই দেখো, সেই দেখানো সেই ভাটার পাশে মানে এইসব জায়গাগুলো ইট কাটা হতো এখানে। অদ্ভুত চিত্র রয়েছে তার। সেই দেখো, সেই দেখো। কি একটা যেন আওয়াজ আসছে, বাঁশির আওয়াজ আসছে। ক্যামেরা নিয়ে যাচ্ছে, হ্যাঁ কই একটু লাইট মারো দেখি, একটু জুম করে। কি হলো? একটা ভয়ঙ্কর আওয়াজ আসছে দিক দিয়ে। সতর্ক থাকবে। এখন যে আওয়াজটা হলো যেন কানের মধ্যে যেন এসে বাজলো। হাসির আওয়াজ হচ্ছে কিন্তু। গাছ হচ্ছে, এই দেখো গাছপালা সব নড়ছে কিন্তু। টস মারো দেখো। আর দেখা যাচ্ছে না। কোথায় গেল? কোথায় আছে? এই তো এখন আছে। সেই দেখো সে আছে, সে ভিতরে চলে যাচ্ছে। এই জঙ্গলের ভিতরে ভিতরে যেও না সুমন্ত ভিতরে যাওয়ার দরকার নেই, একদম পিছনে থাকো। একটু আগে এসে একটু আগে দরকার নেই, বেশি যাওয়ার দরকার নেই। আমি বলি সুমন্ত একদম পিছনে থাকো। সুমন্ত করে মুখের করে এসে গেলে ডিস্টার্ব হয়ে যাবে। সুমন্ত একটা নতুন জায়গা তো, জঙ্গলটা দেখলেই বুঝতে পারছি কিরকম ভয়ানক জঙ্গল। দেখো ভীষণ ভয়াবহ একটা এলাকা। সেই ভাটার পাশে যেখানে ইট কাটা হতো, মানে এখানকার লোকজন ভয়ানক জঙ্গল। সেই ইট কাটার জায়গা বন্ধ হয়ে কি বড় বড় গাছ হয়ে, কি গাছ বুঝতে পারছি না, মানে কাজ বন্ধ। প্রচুর পুরনো জায়গা, এত বড় বড় গাছ হয়ে গেছে, মানে বুঝতেই পারছো কি পুরনো জায়গা। হ্যাঁ গো পুকুরে যেন আচমকা জাল ফেলা হলো।
আমাদের একদম ঠিক পিছন সাইড, পিছনে পুকুর, সামনে ভয়ঙ্কর ভাঁটা। ঠিক আছে, সাবধানে থাকতে হবে আমাদের। হ্যাঁ, এদিকটা লোক করে কোথায় গেল? ওখানে ছিল, ও গায়েব হয়ে গেল। যে না, আমি বলছি শোনো, পিছনে থাকো, পিছন দিয়ে যতটা দেখানো যায়। আবার আবার আওয়াজ হচ্ছে, পুকুরে যেন জাল ফেলা, টসমারা পুকুরে যেন জাল ফেলা করছে, যেন জাল ফেললে যেরকম আওয়াজ হয় না ওরকম হচ্ছে। জল হচ্ছে, দেখো জল কাঁপছে, ভূমিকম্প হলে যেরকম জল কাঁপে না, সেরকম পুকুরের জল কাঁপছে। ভয়ঙ্কর দৃশ্য দেখেছো? ওখান দিয়ে আমার বেরোতে গিয়ে পায়ে কি একটা আঘাত হলো। সবাই আশপাশে লক্ষ্য রাখো। এই কি হলো এটা? পুকুরে ইট মরা পড়ছে, মাছে জাল ফেলার মতন করছে। মাছের একটা আসছে, তোমার কি পাগল নাকি? এই পুকুরে মাছ চাষ করতে এখানে কেউ আসে না, এখানে মাছ এখানে মাছ চাষ হয় না। সেরকম একটা আওয়াজ আসছে। মাছের চাষই হয় না। দেখো এই আশপাশে কিরকম একটা আওয়াজ আছে পা। হ্যাঁ, এই দিকটা একটু ফলো করো। সুমন্ত, ওর ভেতরে যাওয়ার কোনো দরকার না, আস্তে আস্তে ভাঁটার দিকে এসো, কেন এই ভাঁটার বাইরে যত যাবে তত বিপদ। মানে এইসব বাইরের এরিয়াগুলো কেউ ঢুকতে পারে না। জিনিসটা এখানে জঙ্গলে দেখছিলাম, কিন্তু আশপাশে দেখা যাচ্ছে না। গভীর জঙ্গল তো, গভীর জঙ্গল, দেখো ভিতরটা কিছু দেখা যাচ্ছে না। চলে গেছে মনে হয়। বুঝেছো? ভয়ঙ্কর দৃশ্য এটা। ভয়ঙ্কর দৃশ্য। ভাটায় এটা যা বলেছে তাই সত্যি। এখনো পুকুরে আওয়াজ হচ্ছে। পুকুরটা এখনো কিরকম আওয়াজ আছে, ঝুপঝাপ করে পুকুরে জাল ফেলার মতন আওয়াজ হচ্ছে। এই জঙ্গলটা যে দেখে যা মনে হচ্ছে এইসব জায়গায় আত্মাই বসবাস করে। ঠিক আছে, এইখানেই আত্মাদের ওটা দেখে দেয়, বোঝা যাচ্ছে যে এটা কিছু থাকতে পারে। হ্যাঁ, আমার তোমার ভেতরের দিকে যাওয়া দরকার। না ভিতরে না, ভেতরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। পুরো জঙ্গল, পুরো জঙ্গল। মানে এখান থেকে ঢুকলে যদি আমরা বেরোবো কোথা থেকে? এটাই তো ওর পথ, এটা কিছু একটা বিপদ হয়ে যাচ্ছে। এটাতে ঢুকছি, ঠিক আছে, এটাতে আমরা ঢুকছি, যদি আমাদের মুখে এসে দাঁড়ায় তখন আমরা বেরোবো কোথা থেকে? ওদিকে তো আমরা চিনি না। এটাও ঠিক। হ্যাঁ, আশপাশে কোনো রাস্তাই তো আমরা চিনি না। এবারে দৃশ্য যাবে বাইরের দিকে যাবে দেখো। না, সাবধানে থাকো। কিছুক্ষণ এখানে টাইম দাও। তার পাশেই আমরা দাঁড়িয়ে আছি কিন্তু। দেখো, পিছনে সেই ভয়ঙ্কর ভাঁটা, সেই ভয়ঙ্কর ভাঁটার পিছনে সেই বেলগাছটা আবার দেখাবো। সেই পুকুরে ফের জাল ফেলার মতো হচ্ছে জিত। সেই বেলগাছটার নিচে আমরা আবার যাব। এই দেখো, গাছ ভেঙে ফেলা করছে। একদম ফাঁকা জায়গায় দাঁড়াও, গাছের তলায় থেকো না। বেল গাছ তলায় দাঁড়ানো ঠিক হবে। বেল গাছ তলায় দাঁড়ানো যাবে না, বেল গাছ তলায় দাঁড়ানো না। বেল গাছটার কালারটা দেখো, বেল করছে নাকি? এখানে ডালের আওয়াজ, ডাল ভাঙা আওয়াজ আসছে। বেল গাছটার কালারটা দেখো, পুরো হোয়াইট কালার, মানে সাদা কালার যেটা বলে। এদিকে আসো জিত, ভাঁটার এই সাইডটা আসো, গাছের তলা থেকে ফাঁড়ার দিকে আসো। এই দেখো, সাবধানে। আশপাশে লক্ষ্য রেখো। এই সেই ভয়ঙ্কর ভাঁটা, সে শত বছর আগে ভাঁটাটা বন্ধ হয়ে গেছিল। সেই ভাঁটার আশেপাশেই আমরা আছি, ভিতরে ঢুকেছিলাম। ঢোকার পরে ভীষণ ভয়ানক একটা জিনিস দেখলাম, ভয়ঙ্কর জিনিস দেখার পরে ভয়ঙ্কর আজব কাহিনী আমাদের সাথে হয়েছে। এখন আমরা সেই ভাঁটার ওভার সাইডে আছি। দেখো, চতুর্থ সাইডে কিরকম একটা ঝুপঝাপ করে পড়ছে। যে ভাঁটার পাশে যে পুকুরটা আছে, সেই পুকুরে জাল ফেলা হচ্ছিল। এই দেখো জুম করে দেখো, এই দেখো বেলটা এখান থেকে দেখেছিলাম না, বেলটাও নেই। না, বেলটা নেই। এই বেলগাছের একটা রহস্য আছে জিত, যে তোমার গিয়ে রাত পড়ে যায় তো, দেখো না পড়ে গেছে। বেল গাছ তলায় যাও না, বেল গাছ তলায় সুমন্ত বাইরে থেকো, বাইরে সব তলাতে বেরিয়েছে, ওপর দিয়ে বেরিয়েছে, ভেঙে ঢুকে গেছে। সুমন্ত বাইরে থেকো সব। এখানে আমাদের মনে হয় বেশিক্ষণ থাকার ঠিকানা, আমাদের কিছু অ্যাটাক করে দিতে পারে এরকম একটা পুরো দেখলেই বুঝতে পারবে কত বড় সময়। হ্যাঁ, পুরো ছাতলা পড়ে গেছে। দেখো ক্যামেরাম্যান, দেখেন তুই ক্যামেরাটা সামনে নিয়ে আসো। তো দেখো, দেখলে বুঝবে সব গাছ মাছ জঙ্গল ধরে গেছে, তারপরে ছাতলা পড়ে গেছে, ইটের গায়ে মানুষের জাল টাল হ্যাং ত্যান সব পুরো একদম। আরে এখানে লোক আর যাতায়াত করে না তো, এরকমই তো হওয়া স্বাভাবিক তো। যেটা মনে হয় ওই আতঙ্কই কেউ আসছে না, হ্যাঁ। যায় না। আর আরেকটা জিনিস দেখানোর চেষ্টা করো ক্যামেরাম্যান, সেই দেখো পুরো কাঠের ব্যারিকেড দিয়ে পুরো ঘিরে রেখেছে। কাঠের ব্যারিকেড দিয়ে এটা পুরো ঘিরে দিয়েছে এর ভেতরে আসার জন্য, আসতে পারে যাতে বিপদ না হয় সেই জন্য কাঠের ব্যারিকেড দিয়ে ঘিরে দিয়েছে। আমাদের এখানে আর বেশিক্ষণ থাকাটা ঠিক হবে না, কিন্তু এই ভাটাটা বন্ধ করে দিয়েছে। আশপাশের লোকের মুখে শুনছিলাম যে ভাটা বন্ধ হওয়ার কারণ অনেক অশরীরী আত্মা দেখা যায় এখানে 12টার পরে রাত্রিবেলা। কি হলো এই দেখো হাত লাগিয়ে ইট না কি পড়লো গো? এখানে কি একটা করছে আমাদের। জিত চলো এখান থেকে যত দূরে থাকবে ভালো, কেন কারোর মাথায় যদি কিছু আঘাত হয়ে যায় না, খুব দুষ্কর হয়ে যাবে। এই দেখো বেল, এখানে বেল পড়া আওয়াজ। একদম দূরে থাকো। কিন্তু গাছটা কিন্তু একটা বেল নেই, দেখো সারা গাছে বেল ছিল তো, একটা বেল দেখেছিলাম ওই জায়গায়। বেল দেখতে পাচ্ছি না, বেল দেখতে পাচ্ছি না, দেখেছো? কোনো একটা অবশ্যই অদৃশ্য, দেখেছো? বেল দেখতে পাচ্ছি না, আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু আমাদের গাছটা কিন্তু এই জায়গাটা সাদা না, দেখো পুরো গাছটাই পুরো সাদা। যথারীতি গাছের রং বাদামি কালার টাইপের হয়, কিন্তু এটা পুরো হোয়াইট।
পিছনে থাকো পিছনে চতুর্থ সাইডে কিরকম আওয়াজ হচ্ছে আমাদের যথারীতি আমরা এখান থেকে বেরিয়ে যাবো। চলো সাইডে একদম সাইডে চলো, ভাটার ওভার সাইডের দিকে চলো, মানে যেখানে গাছপালা নেই সেখানে দাঁড়িয়ে সেই ভাটার বাম সাইডে দাঁড়িয়ে আছে। আমাদের কোনো বাসের বাড়িকে পার করে যাওয়া দরকার। চারিদিকে আমাদের যেন চারিদিকে আমাদের বেরিয়ে যাওয়া উচিত। এই শুনুন দাদা, আমাদের মানে বাসের বাড়িটা একটু কোকিয়ে যাওয়া উচিত। কিন্তু আমাদের সে দেখো আমাদের যে বাম সাইডে ঠিক নারকেল গাছের গোড়ায় দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে আছে ক্যামেরাটা বিশ্ব দেখো, একটুখানি দেখো হালকা দেখা যাচ্ছে। হ্যাঁ সুমন্ত, শুনুন তো, আমরা এখানে ভীষণ ভয়ানক কাজ হচ্ছে। চলো আমরা বেশি রিস্ক নেবো না, আমরা আস্তে আস্তে ভাড়া দেখে দাও ক্যামেরা, ভাটাটা দেখতে পাচ্ছ। পুরো ভাড়াটা কিন্তু আমাদের এখানে বেশিক্ষণ না সময়, কিন্তু আমাদের উপরে দেখো চলো অ্যাটাক করা হওয়া, যেন কেউ অ্যাটাক করছে। সুমন্ত, আবার কোনো জায়গায় দেখা হবে। এই দেখো এই দেখো ভয়ঙ্কর দৃশ্য, একদম ভয়াবহ একটা জায়গা। আমাদের উপরে অ্যাটাক করা করছে, ঠিক আছে? থাকা ঠিক হবে আমাদের এখানে থাকা ঠিক হবে না, ঠিক আছে? চলো আমরা আস্তে আস্তে বেরিয়ে যাই, ক্যামেরা বন্ধ করে দিচ্ছি, আস্তে আস্তে বেরিয়ে যাই। আবার তোমাদের সাথে দেখা হবে কোনো জায়গায়, কোনো ভয়ঙ্কর জায়গায় ভয়ঙ্কর ভিডিও নিয়ে। দেবে তো।